ওকে, ঘিরে ফেলেন এবং এই ঘিরে ফেলাটা একদম আসমান পর্যন্ত চলে যায়। তারা আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন, কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম যে উনি ওনার রাজত্ব পরিচালনা করেন, কিন্তু আবার উনি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন এই বান্দারা একত্রিত হয়েছে কেন, কি চায় ওরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, কিন্তু উনি ওনার সৃষ্টি ফেরেশতা তাদেরকেও উনি জিজ্ঞেস করেন। ফেরেশতারা বলেন যে তারা এই জন্য এসছে, তারা এই কাজ করতে আসছে, হ্যাঁ, ওরা কি চায়। তো ওরা, আজকে আমরা কি চাচ্ছি যে আল্লাহ তারা হজ করবে, হজের জ্ঞান অর্জন, হজের এই যে সাধারণ ভুল ত্রুটি এগুলো জানতে চায় যেন সুন্দরভাবে আমলটা করতে পারে। আচ্ছা, তো তখন আল্লাহ করেন কি, আমাদেরকে সেটা তৌফিক বাড়িয়ে দেন এবং আমাদেরকে ক্ষমা করেন। এখন এমনও হতে পারে, যেমন এখানে হয়তো বা হয় নাই, কিন্তু কথার কথা মনে করেন এই খাবারের দায়িত্বে হয়তো একজন ক্যাটারিং সার্ভিসের লোক ওই চিপায় বসে আছে, তিনি হজে যাবেন না, হজ এবং ওমরার কোনো প্রয়োজনই নাই তার, কিন্তু উনি খাবারগুলো ডিস্ট্রিবিউট করবেন, এই দায়িত্বে বসা আছে। তো আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে ওদেরকে সবাইকে ক্ষমা করা হোক। ফেরেশতারা বলবে কিন্তু আল্লাহ ওই যে ওই পাশে যে একজন বসে আছে উনি কিন্তু হজ বা ওমরার কোনো আলোচনা শুনতে আসে নাই, উনি এমনি অন্য কাজে আসছে। আল্লাহ বলবেন তাকেও ক্ষমা করা হোক, কারণ সে এই মজলিসের জন্যই আসছে। সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমরা যে উদ্দেশ্যে আসছি, আমরা আশা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আমাদেরকে এই ক্ষমাটা আশা করতে হবে, কিন্তু হ্যাঁ, আমরা আশা করব ইনশাআল্লাহ। আমরা সবাই গুনাহগার এবং আমাদের ক্ষমার প্রয়োজন। তো আজকে আমি কিছুটা আলোচনা করব হাজ এবং উমরার কিছু সাধারণ ভুল সমূহ, যদিও আমরা কেউ কেউ আগে করে ফেলেছি, কিন্তু অনেকের জীবনে এমনও হয়েছে যে আমি শুনেছি একজন, তিনি 2011 সালে হাজ করেছেন। তখন উনি যথেষ্ট জ্ঞান ছিল না, তারপরে অনেক বছর পর ওনার দিনের জ্ঞান আরো বেড়েছে, বৃদ্ধি পেয়েছে। এরপর উনি আফসোস করেছেন এবং বলছিলেন যে আহারে, আমার আগের হজ তো কিছুই হয় না, আমি ওখানে বেদাত করেছি, আমি ওখানে শিরক করেছি, হজ করেছি কিন্তু দেখেন শিরক করেছি, হ্যাঁ, বিদআত করেছি। আমার তো তাহলে জীবনের প্রথম হজটাই কিন্তু ফরজ হজ, এরপরে যত হজই আল্লাহ তৌফিক দেন সেগুলো কি নফল। ওকে, তো ওনার খুব আকুতি ছিল যে আল্লাহ যদি আমার প্রথম হজটাকে নফল হিসেবে নিতেন আর পরের হজটাকে যদি ফরজ হিসেবে নিতেন, কারণ উনি বুঝতে পারছেন এখন তার অনেক জ্ঞান বৃদ্ধি পেয়েছে। আপনারা ভাবতে পারেন শিবলি ভাই আপনি কেমন কথা বলেন, একজন মানুষ হজে গেল, সে আবার শিরক করলো কিভাবে, তাই না? এটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে। আমি হজে গিয়ে কিভাবে শিরক করলাম? আমি তো আল্লাহর ঘরই তাওয়াফ করলাম, যেভাবে হজ করতে বলেছে সেভাবেই করলাম, এখানে শিরকটা হয় কিভাবে? খুবই দুঃখজনক। শিরক কিভাবে হয় দুই একটা স্যাম্পল বলি, তারপরে আমি আমার মূল স্লাইড ধরে ধরে আলোচনায় আগাবো। সেটা হচ্ছে, অনেকে আছে জানেন, হজ করে ঠিকই, হজ শেষও করে, যাদের মক্কায় আগে ফ্লাইট তারা তো আগে হজটাই পায়, হজ শেষ করে তারপরে হয়তো মদিনায় কিছুদিনের জন্য যায়। যদিও আপনারা নিশ্চয়ই জানেন যে মদিনার কোনো কিছুই কিন্তু হজের কোনো অংশ নয়, এটা জানেন নিশ্চয়ই অনেকে, হ্যাঁ। কিন্তু তারপরেও দেয়ার আর লট অফ পিপল, লট অফ মুসলিমস, তারা প্রকৃতপক্ষে মদিনায় যাওয়ার জন্যই যায়, হজ তাদের মূল উদ্দেশ্য নয়। এবং তারা সেটা গর্ব করে বলে পর্যন্ত। তারা এমনও বলে হজ তো একটা বাহানা মাত্র, মানে হজে আসছি আসলে এটা একটা উপলক্ষ, মন তো পড়ে আছে মদিনায়, আসল উদ্দেশ্য তো মদিনা। ওকে, ডেঞ্জারাস কথা, কিন্তু ডেঞ্জারাস কথা, কিন্তু হজ একটা বাহানা মাত্র, মানে আপনি একটা আপনার জীবনের জন্য একবার ফরজ হয়েছে সেটা আদায় করতে আসছেন, ঠিক না? সেটা আপনার জন্য বাহানা, আপনার মন মদিনায় পড়ে আছে। অনেকে বলে দেখেন মদিনায় গিয়ে রসুল সাল্লাল্লাহু সাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে রসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছে চেয়ে বসে, যার সন্তান হচ্ছে না সে সন্তান চেয়ে বসে, যার বিয়ে হচ্ছে না সে স্পাউস চেয়ে বসে, যার ব্যবসায় উন্নতি হচ্ছে না সব চায় কার কাছে? রসুলুল্লাহর কাছে। রসুলুল্লাহর কাছে চাওয়ার কি কোনো নিয়ম আছে আমাদের জন্য? নাই। কিন্তু আপনাদের কারো ভিতরে যদি এখনো এই সংক্রান্ত কোনো দ্বিধা থাকে, অবশ্যই কোন স্কলারের সাথে কথা বলে নিবেন, বই পড়ে নিবেন। রসুলুল্লাহ আমাদের কোন দোয়া দেখাইতে পারবেন যেই দোয়াতে আমরা রসুলুল্লাহর কাছে চাই?
আমাদের সব দোয়া কিভাবে শুরু হয় সাধারণত? রব্বি, রব্বানা, আল্লাহুম্মা, তাই না? আমাদের কোনো দোয়া কি আছে ইয়া রাসূলুল্লাহ? নাই। আমরা এভাবে কোনো দোয়া করি না, নাই, আমাদের দোয়া নাই। ওকে, তাহলে দেখেন হজ করার পরেও সে শিরক করলো, কার কাছে চেয়ে? রাসূলুল্লাহর কাছে চেয়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওকে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম। আরো অনেকে মদিনায় গিয়ে অনেক কাজ করে ফেলে, যেমন যেহেতু প্রসঙ্গ উঠলো আমি এই আলোচনাটা এখানেই কভার করি। অনেকে এমনও করে, এত কথা ওখানে বলার সুযোগ পাবে না রাসূলুল্লাহর কবরের কাছে গিয়ে, তার অনেক কথা জমা আছে, সে এবার চিঠি লেখে রাসূলুল্লাহর কাছে। চিঠি লিখে ওইখানে গিয়ে যতটুকু বলার তো বলে, বাকি চিঠিটা ওখানে এক জায়গায় ড্রপ করে আসে, জাস্ট এনি প্লেস সে ড্রপ করে আসে। এই যে দেখেন এখানে তার একটা ভ্রান্ত ধারণা যে এই মানে যদি সে বিশ্বাসী করে, খেয়াল করেন আমি তার চিন্তাতেও কত গন্ডগোল, যদি সে বিশ্বাসী করে যে আমার এই চিঠি যেখানেই ফেলি রাসূলুল্লাহ পাবেন, তাহলে তো রাসূলুল্লাহ তার অন্তরের খবরই তো পড়তে পারতেন, ঠিক কিনা? তাই না? তাহলে তার চিন্তাতেও অনেক গন্ডগোল আছে। যাই হোক, এটা আমরা খেয়াল রাখবো। তার মানে হজ করার পরেও শিরক হতে পারে, আমাদের সঠিক জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে তৌফিক দান করুন। আচ্ছা, এখন হজের ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে আসলেও যারা একাধিকবার করার সুযোগ পেয়েছেন বা জীবনে একবারও করেছেন, দেখবেন একটা জিনিস মোটামুটি হয়, সেটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা হয় নানা জায়গায়, প্যাশেন্স, সাবর। হ্যাঁ, এই পুরো সফরে সত্যই বলতে আসলে সফর জিনিসটাই কিন্তু কষ্টকর। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকনলেজ করেছেন, যার জন্য দেখেন সফরে আমাদের সলাত কসর, সফরে আমাদের সলাত জমা করা যায়, ঠিক না? সফরে আমাদের এই সুযোগ, সলাতের মতো জিনিস যেটা ইউজুয়ালি ওয়াক্তের আগে পড়লে হবেই না, ঠিক না? ইউজুয়ালি ওয়াক্ত পার হয়ে গেলে গুনাহ হবে, অথচ সফরের ক্ষেত্রে নিশ্চয়ই আমরা জানি, অনেকে যারা জানেন না একটু হাত রেজ করতে পারেন, আপনাদের ইচ্ছা পরে, যে সফরের ক্ষেত্রে আমরা যে জোহরের সময় জোহর এবং আসর একসাথে পড়তে পারি, এটা কি অনেকে জানতেন? জানতেন, গুড। আচ্ছা, আপনি জানতেন না, নো প্রবলেম, না জানলেও কোনো সমস্যা নেই, আজকে আমরা জানলাম। ওকে, তেমনি সফরের সময় আমরা চাইলে জোহরে যদি কোনো কারণে আমি সলাত আদায় করতে না পারি বা পারার সম্ভাবনা থাকার পরে আমি প্ল্যান করতে পারি আমি আসরের সময় জোহর আসর পড়বো, বুঝছেন? এটাকে বলে জমা, সলাতকে জমা করা। জমা মানে একত্র করা। ওকে, একে তো গেল কসর, জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত, তাও আবার পড়বো জমা, জোহরের সময় 2 রাকাত জোহর, 2 রাকাত আসর। আবার ওদিকে মাগরিব এশা জমা করা যায়, বুঝতে পারছেন? মাগরিবের সময় 3 রাকাত মাগরিব, 2 রাকাত এশা, অথবা এশার সময় 3 রাকাত মাগরিব, 2 রাকাত এশা। তাহলে দেখেন ফজরের কোনো জমা নাই, ফজরের জায়গায় আছে, দিনের 2 রাকাত আর রাতের 2 রাকাত, সরি, দিনের 2 ওয়াক্ত আর রাতের 2 ওয়াক্ত জমা করা যায়, এবং এটা আমাদের জন্য সুবিধা। তাহলে দেখেন সফর জিনিসটা কষ্টকর, এবং কেন কষ্টকর নয়, আপনি আপনার প্রত্যাহিক জীবনের অনেক বন্দোবস্ত ব্যবস্থাপনা ছাড়া আপনি এক জায়গায় যাচ্ছেন, এবং এই সফর নট নেসেসারি হজের সফর হইতে হবে, এটা আপনি এখান থেকে সিলেট যান, চট্টগ্রাম যান, কুমিল্লা যান, যেটা সফরের আওতায় পড়ে, এরকম সফর হলেই সলাতকে জমা এবং কসর। জি, 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 এটাই তো। এভাবে আসর এবং ইয়ার ক্ষেত্রে আমি জাস্ট একটা বললাম, তাহলে দেখেন আমাদের জ্ঞান অর্জন করতে হবে, সফরের বেনিফিট নিতে হলে আসলে দিনের জ্ঞান অর্জন দরকার। এবং জ্ঞান না থাকলে, মনে করেন আমাদের ভিতরে যার জ্ঞান নাই, তখন মনে করেন কথার কথা আমি আপনার সফর সঙ্গী আছি, এখন আমি হয়তোবা জোহরের সময় আমি জোহর পড়লাম না, কোনো কারণে পড়ছি না, তার মানে আমি প্ল্যান করে রাখছি আসরের সময় পড়বো। এবার যার জ্ঞান নাই সে কিন্তু মনে করবে এই শিবলি মেহেদি ভাইকে দেখলাম হাজিদের নিয়ে কত লেকচার দিচ্ছে, উনি তো নামাজই পড়ে না, এরকম মনে হবে না বলেন? তাই না? কারণ উনি দেখতেছে এই লোকটা নামাজ পড়লো না, আমরা পড়লাম, উনি পড়লেন না। তাহলে দেখছেন জ্ঞান ছাড়া একটা মানুষের সম্পর্কে আমি রীতিমতো নেগেটিভ ধারণাও করে ফেলতে পারি। আচ্ছা, যাই হোক, বলছিলাম যে হজ করার পরেও শিরক হইতে পারে, তো এগুলো থেকে আমরা সাবধান থাকবো। এবার আসছিল হচ্ছে সবর, ধৈর্য, এইটা তো পুরো সফরে সত্যই
ধৈর্য নানা জায়গায় ধৈর্যের পরীক্ষা দিতে হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে স্পষ্ট যে আয়াতটা বলছেন, সেই আয়াতের আমি ক্ষুদ্র অংশটা বলছি। উনি ওখানে বলছেন, ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি, হজের মধ্যে কোনো অন্যায় আচরণ এবং কলহ বিবাদ করবে না। খেয়াল করে দেখেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। ফিল হাজ্জি ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, মানে ওয়ালা ফুসুকা, কোনো অন্যায় আচরণ হবে না, ওয়ালা জিদালা, এবং কোনো কলহ বিবাদ হবে না, করবা না। ফিল হাজ্জি, হাজের মধ্যে করবা না। এখন আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দিয়েছেন, আমাদের কি এই স্পর্ধা করা উচিত? এই নির্দেশটাকে অমান্য করব? দেখেন, ইসলামে এমনিতেই অন্যায় আচরণ, কলহ বিবাদ নিষেধ, ঠিক কিনা? আলাদা করে হাজের মধ্যেও আল্লাহ বললেন ফিল হাজ্জি, মানে এমনি তো বলে দিলে হয় যে কোনো মুসলিম কলহ বিবাদ ঝগড়া করবা না, ঠিক কিনা? আলাদা করে আবার ফিল হাজ্জি, হজের ভিতরে করবা না। একটা রিজন আমরা ধরে নিতে পারি যে আসলে হজ এবং ওমরা এই সফরে আসলে কলহ বিবাদ এবং অন্যায় আচরণ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করলেন? সতর্ক করে দিলেন। এখন আপনি বলতে পারেন, শিবলি ভাই, কখন সম্ভব এই অন্যায় আচরণ আর কলহ বিবাদ? আমরা কেন করব? আমরা ইহরামে থাকবো, আমরা পবিত্র নগরীতে থাকবো, সবসময় তো আমরা জিকিরে থাকবো, ঝগড়া এবং কলহবিবাদ হবে কেন? হয়ে যায়। অনেক সময় মনে করেন আপনি এজেন্সির বিভিন্ন ব্যবস্থাপনাতেই অসন্তুষ্ট, বুঝলেন? হতে পারে আপনি সৌদি গভর্নমেন্টের বিভিন্ন ব্যবস্থাপনায় অসন্তুষ্ট, হতে পারে ওইখানে গিয়ে যে বাসটা পেলেন, বাসে যে সিটটা পেয়েছেন, এই সিটটা ঠিক নাই, বুঝলেন বিষয়টা? এত তুচ্ছ। এমনকি শোনেন, এজেন্সির দোষ নাই, সৌদি গভর্নমেন্টের দোষ নাই, বাসের দোষ নাই, এমন হইতে পারে আপনার লাগেজের 4টা চাকা ভেঙে গেছে, বুঝলেন বিষয়টা? এখন এই লাগেজ আপনি টানবেন কিভাবে বলেন? এতেই আপনার মেজাজটা গরম হবে। এই মেজাজ গরমটা আপনি কার উপরে ঝাড়বেন? আপনারই সফর সঙ্গী কারো উপরে ঝেড়ে ফেলতে পারেন, ঠিক কিনা? বুঝতে পেরেছেন? নানা কিছু হতে পারে। যারা বেবি নিয়ে যায়, বেবি স্ট্রলার নিয়ে গেছে, স্ট্রলারের চাকা ভেঙে গেছে, লাগেজের হ্যান্ডেল ভেঙে গেছে। আমারই হয়েছে এরকম। হ্যাঁ, আমি আমার 2 মেয়ে বউ নিয়ে গেছি, আমাদের 4 দুগুণ 8টা লাগেজ, এই 8টা লাগেজের হ্যান্ডেল একটার ভেঙে গেছে। বলেন, হ্যান্ডেল ভেঙে গেলে, চাকা ভেঙে গেলে আমি কিভাবে এই লাগেজকে মাথায় করে টানবো? কত কষ্ট না? সবর। সফরের এই হজ এবং ওমরার সফরে সত্যই আমি যা বললাম এর বাইরেও কিছু হতে পারে। যেমন আপনার পায়ে ফোসকা পড়ে যাবে হাঁটতে হাঁটতে, এই ফোসকা নিয়েই আপনি একটা প্যারার মধ্যে থাকবেন, বুঝলেন? ভালো মতো হাঁটতেই পারতেছেন না, আপনার কষ্ট হচ্ছে। এমনকি আপনি হয়তোবা গেলেন, ওমরা করলেন, প্রথমে তো আমরা ওমরা করবো, তাই না? হজে গেলে প্রথমে ওমরা করে নেব, তো ওমরা করলেন, এত লোকের ভিড়, হয়তো কোনো হুইল চেয়ার কেউ ঠেলছিল, আপনি তার সামনে ছিলেন, উনি খেয়াল করে নাই, এতটা জোরে উনি হুইল চেয়ার ঠেলে ফেলেছেন। ওই যে যেটার উপরে প্যাশেন্টের পা থাকে, ওটা অনেক সময় আপনার স্টিলেরও থাকে এবং ধার থাকে, ঠিক আপনার পেছনে লেগে কেটে গেল, রক্ত পড়া শুরু হয়ে গেল, আপনি তো আহত হয়েই গেলেন, বুঝলেন? এবং কেটে গেলে, রক্ত পড়লে, ব্যথা পেলে আমাদের স্বাভাবিক প্রকাশটা কি? সেই স্বাভাবিক প্রকাশটাই করা যাবে না। ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। এখন আমরা কি বলে ফেলবো? উনিও কিন্তু আরেকজন হাজি, ওনাকে আমরা হয়তো বলে ফেলবো, চোখে কি দেখেন না? চোখ কি অন্ধ? চোখ কি মানে ঘরে হোটেলে রেখে আসছেন? এরকম বলে ফেলতে পারি আমরা, পারি কিনা? বুঝলেন? এটাই করা যাবে না, এটাই করা যাবে না। ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি, এটা আমরা মনে রাখবো। ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি, এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ যা বলছেন, আল্লাহকে আমাদেরকে অনুরোধ করছেন, নির্দেশ দিচ্ছেন, তাই না? এখন আপনি বলতে পারেন, শিবলি ভাই হয়ে তো যায়, হ্যাঁ ঠিক আছে, হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও, বাস আবার শুধরাবো নিজেকে, ঠিক না? হ্যাঁ, এটা ঠিক। আপনাদের এবার এই সফরটা কতদিনের থাকবে মাহফুজ ভাই? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে 27 দিন, ক্লোজ টু 1 মান্থ। তা আসলে 1 মান্থ এভাবে অল্প ব্যবস্থাপনায়, নিজের বাসার মতো পরিবেশ নাই, প্রতিদিনই কষ্ট, আর বিশেষ করে যেই কয়দিন আমরা ওই মিনার তাঁবুতে থাকবো, আরাফায় থাকবো, মুজদালিফায় থাকবো, এবং এভাবে আমরা আবার মিনায় থাকবো, সেই কদিনের কষ্ট আরো একটু বেশি। ওকে, সুতরাং এই প্রতিটা কষ্টের মাঝেই অন্যায় আচরণ, কলহ বিবাদ করা যাবে না। একটা জিনিস দেখেন,
আমাদের আশাটা কি? আমাদের আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হজটা কবুল করেন এবং আমরা ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে যাই, তাই না? তাহলে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি। এছাড়াও আরো অনেক নির্দেশ আছে, আমি এইটাকে বেশি ফোকাস করছি এই মুহূর্তে। তা আমরা সে আল্লাহর নির্দেশ মানব, আমরা আশা করব অন্যের কি হচ্ছে না হচ্ছে, কে ঝগড়া করছে না করছে, আমি আমার নিজেকে ঠিক রাখি। আমার এত লক্ষ টাকা খরচ করে আসা, আমাদের প্রতি লক্ষ লক্ষ টাকা আসলে কি বলেন তো? এই টাকাগুলি আসলে কি? আপনারই ব্যয় করার সময়, আপনার ব্যবসায়, আপনার চাকরিতে আপনি কিন্তু দিয়েছেন, তাই না? সেখান থেকে আর্ন করেছেন, সেভিংস করেছেন, দিস অল আর টাইম। সেই জমানো টাকা আল্লাহই দিয়েছেন, সেটা আল্লাহর জন্যই আবার খরচ করছি, সাথে আপনি আবার বাড়তি সময় দিচ্ছেন এখানে। সুতরাং আমি চাইবো এই এই হজটাই, ওমরাটা যেন সুন্দরভাবে আদায় করে আসতে পারি। আরো কি কি হতে পারে? যেমন মনে করেন ফ্লাইট ডিলে হতে পারে, ফ্লাইটে নেমে গেলেন, ওখানে বাস দেরিতে আসতে পারে, আপনার তাঁবুটা উপযুক্ত ভালো নাও হতে পারে, খাবার দাবার এগুলো আপনার ভালো মতো টাইমলি নাও পেতে পারেন। সত্যি এগুলি হয়। এবং একটা জিনিস দেখেন, অনেক সময় মহিলারা ভালো বুঝবেন, যখন আপনাদের বাসায় বেশি না, আপনাদের আত্মীয় স্বজন 15-20 জনও দাওয়াত দেন, বলেন তো কিছু না কিছু মিস্টেক হয় না? সালাদ বানাতে চাইছিলেন ঠিক মতো হয় নাই, কোনো একটাতে লবণ বেশি হয়ে গেছে, আপনি 5টা আইটেম করতে চাইছিলেন, একটা আইটেম ভালো মতো হয় না, হয় না এরকম বলেন? পরিপূর্ণ কিন্তু অনেক সময় হয় না। মাত্র 20-25 জন গেস্টকে আপনারা বাসার 3-4 জন মিলে সুন্দরভাবে আয়োজন করতে গিয়েও মিস্টেক হয়। আচ্ছা বলেন, তাহলে লক্ষ লক্ষ মানুষ যেখানে থাকে, সেখানে কি সৌদি গভর্নমেন্ট বলেন, এজেন্সি বলেন, তাদের কি কিছু মিস্টেক হইতে পারে না? এটা কি স্বাভাবিক নয়? বুঝতে পেরেছেন? আমরা কিছু রিয়ালিটি বোঝার চেষ্টা করব। কিন্তু এই প্রতিটা জায়গায় আমরা যদি সারাক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণে রাখি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পুরস্কার দিবেন। আপনি যে হোটেলটা পাইলেন, হতেও পারে যে এই হোটেলের রুমের ব্যবস্থাপনাটা ভালো হয় নাই, এবং এরকম হোটেল রুম আমরাও পেয়েছি যে এত ন্যারো জায়গা, আপনার লাগেজ রাখার জায়গা নাই, ঠিক আছে? এত ন্যারো জায়গা, দুজনের বিছানার ভিতরে লিটারালি এক বিগ গ্যাপ। হ্যাঁ, এমন হতে পারে। আর মিনাতে গিয়ে তো আসলে কোনো গ্যাপ নাই, প্রত্যেকটা বিছানা একদম জোড়া লাগানো। হ্যাঁ, প্রত্যেকটা নারী পুরুষ সবার, মানে পুরুষদের আলাদা তাবু, নারীদের আলাদা, কিন্তু বিছানা একদম গ্যাপ লাগানো, একদম বোধহয় এ ক্লাস হইলে অন্য কথা, সেটা আলাদা, কিন্তু ইউজুয়ালি এরকম হয়। সো রূঢ় ভাষা ব্যবহার করা যাবে না। আর এছাড়াও মনে করেন টয়লেট, লাইন ধরতে হবে। আপনি বলেন, আমরা অনেক সময় কিন্তু, মানে আমরা কি এখানে কেউ আছি যে এই ঢাকায় থাকা অবস্থায় কোনোদিন লাইন ধরে টয়লেটে গিয়েছি? হয় নাই, তাই না? আমাদের জীবনে অভিজ্ঞতা নাই। কোনখানে লাইন ধরতে হতে পারে, লাইন ধরতে হবেই। হ্যাঁ, লাইন ধরতে হবে। এবং তার থেকেও প্যাথেটিক বলি, টয়লেট সবাই ভালো মতো ইউজ করে না, যার জন্য আগে যারা টয়লেট ইউজ করেছে নষ্ট করে রেখে আসছে। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। আপনাকে এখানে আগের জন যেই বের হলো এবং আপনি তার পরের জন, আপনি চাইলেই তখন তাকে থামায় বলতে পারেন এটা আপনি কি করছেন, উনি একা করেন নাই, উনার আগের 10 জনও করে রেখে গেছে। বুঝলেন বিষয়টা? রিয়ালিটি, এটাই রিয়ালিটি। কিছু করার নাই, চুপ করে থেকে নিজের কাজটা সেরে পবিত্র হয়ে বাকি কাজে মনোযোগ দিতে হবে। ওকে। আমি অবশ্য আরাফার মাঠে একটা কাজ করেছিলাম, তখন আমার মেয়েদের বয়স 7 বছর ছিল, ওরা টুইন, আমার মেয়েরা টুইন, ওদেরকে আমার স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম। তা আমি অবশ্য জানি আমার স্ত্রী আবার একটু একটু হলেও পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে একটু সেন্সিটিভ। তা আমি যখন দেখলাম টয়লেটের অবস্থা মারাত্মক খারাপ, এবং বিশেষ করে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান, আমাদের আসলে টয়লেট ব্যবহারের সেন্স একদম নাই। আমি তখন খুঁজতে থাকলাম ভালো টয়লেট কোন দিকে। তা আমি দেখলাম ওই যেদিকে আপনার একটু মানে হোয়াইট পিপলরা থাকে, হ্যাঁ, সাদা চামড়া যারা, তাদের ওই এলাকায় গিয়ে দেখলাম, যেহেতু তারা এমনি তো বাই নেচার পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট ভালো ইউজ করে, ওদের টয়লেটগুলো তখনও ক্লিন ছিল। আমি বউ বাচ্চাকে বললাম চলো আমি তোমাদেরকে ভালো টয়লেটে নিয়ে যাচ্ছি, ওদিকে বেটার টয়লেট আছে। আরাফার মাঠে কোনো কারণে আপনারা যদি মনে করেন যে আপনাদের বর্তমান টয়লেট মানে কতটা খারাপ হয় বলি, এতটা টয়লেট খারাপ হইতে পারে, আপনি টয়লেটে ঢোকার পরে লিটারেলি আপনি একটা ভালো জায়গা পাবেন না, আপনার 2টা পা রাখবেন। কারো অভিজ্ঞতা এমন আছে কিনা জানি না, আমি 2013 সালের অভিজ্ঞতা বলছি। 2013 সালে, আশা করি এতদিন ইমপ্রুভ করবে, লিটারেলি পা ফেলার জায়গা থাকবে না। আরেকটা জিনিস বলি, মাহফুজা আমি কি বেশি নেগেটিভ কথা বলতেছি? ঠিক আছে, আচ্ছা, অনেক বেটার, আলহামদুলিল্লাহ। তাহলে নেগেটিভ শুনে গেলে ভালো, যা পাবেন তাই অনেক অনেক ভালো লাগবে।
প্লিজ বলেন। হুম 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 রাইট রাইট। এমনি না, আমি বলি মাস্কের উদ্দেশ্য যখন ভিন্ন একটা সার্টেন টাইমের জন্য ভিন্ন পারপাস, তখন পারবেন, এটা আমি স্কলার দিই, কিন্তু আপনি 24 আওয়ার মাস্ক পরে থাকবেন না। উনি যেটা মিন করেছে আপনি ওয়াশরুম যখন ব্যবহার করবেন। হ্যাঁ, শোনেন, মানুষের জীবনে খেয়াল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিধান এমন দেন নাই যেটা এক্সট্রিম কেসে আমরা ভায়োলেট করতে পারবো না। সেই হিসাবে শুকরের মাংস খাওয়া কিন্তু পরিস্থিতিতে কারো জন্য জায়েজ হইতে পারে। বুঝতে পারছেন না? আপনি আবার আমার কথাটাকে ভুল ভাবেন না, মানে পরিস্থিতি। এখানে মাস্কের কথা আসছে শুধুমাত্র ওই সময়টা যারা টয়লেটটা অতটুকু ব্যবহার করবে। বাট এগেন, আপনি বা কেউ যদি ব্যক্তিগতভাবে মনে করেন যে না আমি স্টিল মাস্ক পরবো না, দ্যাটস আপ টু টোটাল ইউ, এবং ইউ উইল বি রিওয়ার্ডেড ফর দ্যাট। নো, মানে নো ইস্যু হিয়ার। ওকে, এখানে ইন কেস কেউ যদি পারছেই না, তাকে বলা হচ্ছে। আচ্ছা, ইভেন ওখানে কিন্তু ওয়াশরুমে আমরা যেটা হ্যান্ড শাওয়ার বলি না বা ঢাকায় ব্যবহার করি, ওটা কিন্তু ওখানে হ্যান্ড শাওয়ার না। ও তাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন আমরা কি পাইছি জানেন, ওটা জাস্ট একটা পাইপ। ওটার পাইপের কিছু আর নাই, এই পাইপ দিয়ে পানি পড়তেই থাকে, এবং এই পাইপটা কোথাও আটকানোর জায়গা নেই, ফ্লোরেই এটা পড়ে থাকে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো যে আমার স্লাইডগুলো আমি আপডেট করব, তাহলে ফিউচারে আর এই কথাগুলি আর বলবো না। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, তাহলে খুব ভালো হয়েছে, এতটা প্যাথেটিক ছিল। তাহলে তারপরে তাহলে যেহেতু আপনারা ভালো পরিবেশ পাবেন, তাহলে কিন্তু ধৈর্য হারানো আরো উচিত না। জি হুম হুম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিন, সহজ করে দিন। তো আমরা যেটা করব, মনে রাখবো, ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হাজ্জি। যারা হাজবেন্ড ওয়াইফ যাচ্ছেন তারাও নিজেদের ভিতরে ঝগড়াঝাটি করবেন না, কারণ হাজবেন্ড ওয়াইফের ভিতরে ঝগড়া লেগে যাওয়াটা আরো স্বাভাবিক। হ্যাঁ, হোটেল রুমে এসে দেখা যাবে এটা ওটা তুমি এভাবে বললা কেন, তখন ওনার সামনে এটা করলা কেন, একদমই না। জাস্ট এই 27টা দিন নিজেকে ট্রেনিং এ নিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন রমাদান দেন 1 মাস আমাদের ট্রেনিং এর জন্য, ঠিক আছে, এই হজের সফরটাও নিজের ট্রেনিং এর জন্য, আত্মশুদ্ধির জন্য নিয়ে যান। আমাদের যত মানবীয় দুর্বলতাগুলি আছে আমরা যেন কাটায় উঠতে পারি। এরপরে অন্যের অধিকার লঙ্ঘন করা বিষয় বলবো, লঙ্ঘন না করা বিষয়। হ্যাঁ, একটা হাদিস আমরা জানি, দেখেন, যে সেই প্রকৃত মুসলিম যার হাত ও মুখ থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে, তাই না? আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুন মিন সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। লিসানি ঠোঁট, লিসান, আর ইয়াদ মানে হাত। যার হাত ও মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ। এই নিরাপদ মানে কি? আমরা কটু কথা বলবো না, অপমান করব না, হাত দিয়ে আমরা ধাক্কাও দিব না। ওকে, এই যে আমরা যখন ওখানে তাওয়াফ করি এবং সাই করি, অনেক সময় ক্রাউডটা এত বেশি হয়, আমি নিজে দেখেছি আসলেও অনেকে তাওয়াফ করার সময়ও ধৈর্য হারায় ফেলে, কোনোই দিয়ে গুতা দিয়ে ফেলে, আরেকজনকে আঘাত করে ফেলে। জাস্ট ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, হ্যাঁ, কলবিবাদ ঝগড়াঝাটি করা যাবে না। এই হলো কথা। আল্লাহ এটা চাচ্ছেন, আল্লাহ এটা চাচ্ছেন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এমন কোনো নিয়ম করেন নাই যে একসাথে 1000 জনের বেশি হজ করা যাবে না, তাই না? কোনো নিয়ম আছে? এরকম নিয়ম থাকলে তো তাহলে সুন্দর সুশৃঙ্খল ভাবে গ্যাপে গ্যাপে করোনার মতো সময়ের একদম তাওয়াফ সাই করা যেত, কিন্তু না, কোনো বিধান নাই। লক্ষ লক্ষ মানুষ একসাথে এই কাজটা করবে। নারী পুরুষ থাকবে, কিন্তু তাওয়াফ এবং সাইয়ের সময় খেয়াল রাখতে হবে, পুরুষরা আরো বেশি কেয়ারফুল থাকবেন। ইউজুয়ালি কোনো ঘটনা ঘটে না, তারপরেও কেয়ারফুল থাকবেন যেন অপরিচিত অন্য কোনো নারী, আবার আপনারা যারা হাজবেন্ড ওয়াইফ থাকবেন তারা তখন কাছাকাছি থাকতে পারেন তাওয়াফ এবং সাইর সময়। ওকে, তো এগুলো খেয়াল রাখতে হবে যে আমার হাত এবং মুখ দ্বারা যেন অন্যের অধিকার নষ্ট না হয়, অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়। হ্যাঁ, যেমন মনে করেন হাজরে আসওয়াদে চুমু দেওয়া, এটা একটা সুন্নাহ কাজ, ফরজ নয়, তারপরেও আমাদের আকাঙ্ক্ষা থাকে যেন একবার চুমু দিতে পারি। কিন্তু এটা চুমু দিতে গিয়ে কাউকে আঘাত করা, কাউকে কষ্ট দেওয়া করা যাবে না, এটা স্কলাররা বলছেন হারাম।
করা যাবে না। তাহলে আপনি যদি আপনার শারীরিক শক্তি পরিস্থিতিতে মনে করেন আমি হজরে আসওয়াদ পর্যন্ত গিয়ে পারবো না, তাহলে করবেন না, এই অ্যাটেম্প নেওয়ার দরকার নাই। হ্যাঁ, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রায় রাফলি বলতেছি, গর্ব করার জন্য না, আল্লাহ আমার নিয়ত জানেন, প্রায় 7-8 বার আমি ওমরা করার তৌফিক পাইছি, মাত্র একবার চুমু দিতে পারছি। বুঝলেন? তো এটা চুমু দিতে পারতে হবে তা কিন্তু কোনো কথা নাই। গুনাহ শুধু হজরে আসওয়াদে চুমু দিলে মাফ হয় তা কিন্তু নয়। ওকে, গুনাহ শুধু হজরে আসওয়াদে চুমু দিলে হয় তা কিন্তু নয়। একজন পতিতা একটা কুকুরকে পানি পান করিয়ে গুনাহ মাফ করে জান্নাত পাইছে। হজরে আসওয়াদ কই ছিল তখন? ওকে, একজন লোক শুধু পথে একটা কাঁটাযুক্ত ডাল পড়েছিল, এটাকে তুলে নিয়ে এসে ফেলে দিয়েছে যে অন্য পথচারীদের কষ্ট হবে, এটার জন্য আল্লাহ তাকে ক্ষমা করছেন, জান্নাত দিয়েছেন। তাহলে হজরে আসওয়াদে চুমু দেওয়া একমাত্র গুনাহ মাফের পথ নয়। আপনি যদি সিম্পলি ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি এই আয়াতটার উপরেও আমল করেন, এমনও হতে পারে আল্লাহ দেখবে বাহ এর অনেক মানবীয় দুর্বলতা আছে, তারপরেও ওই যে সেদিন প্রোগ্রামে শুনছে কোরআনের আয়াত, এটাকে সে মনে রেখে একদম সে ঝগড়া বিবাদ থেকে আমি ওকে ক্ষমা করে দিলাম। কারণ আল্লাহ জানে আপনার বহুবার ঝগড়া করতে ইচ্ছা হয়েছিল, আল্লাহ জানে আপনি বহুবার একজনকে কথা শুনাই দিতে চাইছিলেন, তাই না? কিন্তু আপনি বলেন নাই। আল্লাহ এটা পুরস্কার দিবেন না? আল্লাহ তো এটাই চাচ্ছেন, তাই না বিষয়টা? তাহলে এটা আমরা হজরে আসওয়াদে চুমু দেওয়ার ব্যাপারে করবো না। তাওয়াফে দেখা যায় ধাক্কা ধাক্কি, পথ আটকে রাখা। তাওয়াফে যেটা করবেন না, আমি রিসেন্টলি দেখলাম এই যে অলরেডি তাওয়াফ এবং ইয়ার সময় ছবি তোলা নিষেধ করে দেওয়া হয়ে গেছে একদম সৌদি গভর্নমেন্ট থেকে। এবং আমি নিজে কিন্তু দেখেছি গতবার একজন অতিরিক্ত ছবি তুলছিল, তার ক্যামেরা একদম সিকিউরিটি গার্ড ছিনাই নিয়ে নিছে। আর মনে রাখবেন ওখানকার পুলিশরা খুব কড়া আচরণ করে, আপনার খুবই কষ্ট লাগবে, খারাপ লাগবে, আপনাকে ধাক্কা দিয়ে সরাই দিবে। মনে করেন এই জায়গায় এখন নামাজ পড়ার কথা না, নামাজ পড়ার জায়গা আছে, কিন্তু ওদিকে ইমাম বলে ফেলছে আল্লাহু আকবার, আপনার মনে হলো আমি তাকবীরুল উলা ধরবো আর অন্যদিকে যাব না, এখানে একটু ফাঁকা জায়গা পাইছি, আপনি কিন্তু কিয়াম করে ফেললেন। পুলিশ কি করবে জানেন? আপনাকে জাস্ট ধরে ধাক্কা, পুলিশ কিন্তু দেখতেছে আপনি সালাত শুরু করছেন, ও আপনাকে ধরে ধাক্কা দিয়ে একদম ইয়া হাজ্জি ধাক্কা দিবে। আপনার তখনই মনে হবে কি হোয়াট ইজ দিস ননসেন্স, আমি সলাতে দাঁড়াইছি, আমার বাংলাদেশেও তো কোনোদিন কেউ আমাকে ধাক্কা দেয় নাই, সৌদি আরবে আসছি মসজিদুল হারামে আমাকে ধাক্কা দিল। আপনার কিন্তু এরকমই মনে হবে। এবার আপনার মনে হবে ওরেও আমি দুইটা বেটা কোথাকার কোন দারোয়ান, আসলে দারোয়ান না, ও কিন্তু পুলিশ, ঠিক আছে, ও কিন্তু দারোয়ান নয়, বুঝলেন? এটা কিন্তু মসজিদুল হারামের কিন্তু আলাদা পুলিশ আছে, ওর ড্রেস দেখে আপনার দারোয়ান মনে হবে। আচ্ছা, এবার আপনারও মনে হবে দুইটা কথা আমি শোনাই দেই, ডোন্ট ডু দ্যাট। ওরা একটা নিয়ম শৃঙ্খলা মানে, এবং দেখেন মসজিদুল হারামে কিন্তু বিভিন্ন সময় বড় বড় দুর্ঘটনাও ঘটছে, তাই না? এই যে 2015 সালে তো ক্রেন ভেঙে পড়লো এরকম। সুতরাং তারা কিন্তু প্রতিদিন ক্রাউড কন্ট্রোল করে, তাদের একটা এক্সপেরিয়েন্স আছে। হ্যাঁ, দে ওয়ান্ট টু মেক শিওর হাজিদের জন্য সুন্দর ব্যবস্থাপনা থাকে। সুতরাং এগুলো আপনাকে কষ্ট দিবে, ওগুলো করতেই যায় না। হ্যাঁ, যেখানে সলাতের জায়গা সেখানেই সলাৎ পড়বেন, জোর করে অন্য জায়গায় পড়ার দরকার নাই। তারপরে জোরে জোরে দোয়া পড়বেন না, এগুলো খুব ভুল। দোয়া হবে মুনাজাত, শব্দটার অর্থ তো চুপি চুপি, আমরা যে বলি মুনাজাত করা, এই অর্থটাই তো চুপি চুপি আল্লাহর কাছে করব আমরা, ঠিক আছে? অন্যদের ইবাদতে ব্যাঘাত ঘটানো যাবে না, কোনো বয়সে কোনো কারণে কোনো সীমা লঙ্ঘন করব না। আর এই তো মোটামুটি এগুলি। তাহলে আমরা সেই প্রকৃত মুসলিম যার হাত ও মুখ থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে, তাহলে আমরা তো প্রকৃত মুসলিমই হতে চাই। পাবলিক সুবিধার অপব্যবহার, যেমন যে একটু আগে আলোচনা করছিলাম, মসজিদুল হারামে অনেক টয়লেট আছে এবং সেগুলো আমরা ব্যবহার করব। মিনা, মুজদালিফা, আরাফায়, এখানে কিন্তু বিশ্বাস করেন যারা আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তারা আরাফায় গেলে খুব কষ্ট পাবেন যে মানুষ এত খাবার দাবার ছড়ায় ছিটা রাখছে, পানির বোতল, জুসের বোতল, একটু ভালো মতো ফেললেই হতো না। মানুষ তো আসলে এই হেলথ হাইজিনের বিষয়গুলি তো আসলে কেয়ারফুল থাকে না। হ্যাঁ, কেয়ারফুল থাকে না, কারণ কিছু করার নাই, আপনি কেয়ারফুল থাকবেন, আপনি অন্যের কষ্টের কারণ হবেন না। একটা ব্যক্তি যদি একটা কাঁটাযুক্ত ডাল জাস্ট পথ থেকে ফেলে দেওয়ার কারণে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন, জান্নাত দিতে পারেন। একটা জিনিস দেখেন, আমরা 5 ওয়াক্ত সালাত, তাহাজ্জুদ, সিয়াম, যাকাত, হাজ, উমরা করার পরেও কি নিশ্চয়তা আছে জান্নাত পাবো? নিশ্চয়তা নাই। আমরা আশা তো করতে পারি আল্লাহ ইনশাল্লাহ দিবেন, কিন্তু নিশ্চিত হওয়া আমরা কেউ বলতে পারি না, যারা দুনিয়াতে জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন তারা ছাড়া। সেখানে একটা কাঁটাযুক্ত ডাল তুলে ফেলেও আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যেতে পারে। তাহলে আমরা যেখানে অন্য ইবাদতগুলিও করছি, সাথে এই বাড়তিগুলি কেন করব না? তাই না? যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তাহলে উনি যেমন কাঁটাযুক্ত ডাল ফেলে দিয়েছিলেন, আমরা না হয় আমার পানির বোতলটাই রাস্তায় ফেললাম না,
আপনি হয়তো বা আরাফাতে গিয়ে নিশ্চয়ই সময় নষ্ট করে আপনি এবার রাস্তা পরিষ্কার করে কাজ করবেন না, এটা অন্যদের কাজ, কিন্তু আপনি ওই অপরিষ্কার হওয়ার জন্য আরেকজন হয়েন না, তাই না বিষয়টা? আপনি সুন্দরভাবে এগুলোকে ম্যানেজ করেন। তাহলে দেখেন, একটা হাদিস আছে, যে ব্যক্তি চায় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করুক, সে যেন আল্লাহ পরকালে বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করে এবং মানুষকে সেই রকম ব্যবহার করে যেরকম সে চায় মানুষ তার সাথে করুক। এই তো ফাইন, কি সুন্দর কথা। লাস্ট কথাটাই মনে রাখি যে আমার অ্যাকশনটা কি, আমি যেমনটা চাই অন্যের সাথে তেমনটা আচরণ করব, এর বিনিময় কি? জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত। তে আমরা জানি না যে আমাদের আসলে কে কে আমি আমি হয়তো বা জাহান্নামী হয়ে আছি এখনো আমার তাকদীরে, কিন্তু আমি যদি এটা মনে করি এবার মানুষের সঙ্গে উত্তম আচরণ করি, আল্লাহ আমাকে ক্ষমা করে জান্নাত দিতে পারেন। ঠিক আছে, এখানে আমরা সেগুলো রাখবো। এই যে একটু আগে বলছিলাম, অতিরিক্ত সেলফি তোলা, অলরেডি ছবি তোলা এভাবে নিষেধ করা হয়েছে, ক্যামেরা কেড়ে নেয়, এমনকি তারা পুলিশ আটকও করতে পারে। আমি মদিনাতেও পেয়েছি, মক্কাতেও পেয়েছি। মদিনাতেও একজন মসজিদের ভিতরে জাস্ট অতিরিক্ত সেলফি এবং ছবি তুলছিল, পুলিশ এসেছে, তার মোবাইল নিয়েছে, সে রাজি হচ্ছিল না, তখন ওই পুলিশ ওয়াকি টকিতে আরো পুলিশকে কল করছে। পরে ৩-৪ জন পুলিশ আসছে, সেদিন জুমার নামাজ ছিল, হ্যাঁ, আমি আবার ওই ছেলেটা, আমার শ্যালকের ছেলে, এই দুজন ছিলাম, এবং এই আমরা দেখলাম পুলিশ এসে জাস্ট তাকে ধরে নিয়ে গেল। বুঝলেন বিষয়টা? আমরা এই বাড়াবাড়িগুলি করব না। আপনাদের যারা জীবনে প্রথম যাচ্ছেন, অনেকের মনে হইতে পারে জীবনে আর একবার আসা হবে কিনা, প্রাণ ভরে ছবি তুলে নেই। বিশ্বাস করেন, কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। মসজিদুল হারাম এবং মসজিদুল নববীর ছবি ইন্টারনেটে প্রচুর আছে। আপনার ক্যামেরায় আলাদা করে একই ছবি তোলার কি দরকার? কি দরকার? মানে ডিফারেন্সটা কি হবে? অসংখ্য ছবি অলরেডি আছে। হ্যাঁ, 1-2টা তুলতে পারেন, তুলে রাখেন, কিন্তু ছবি তোলার সময় নিয়তটাকে ক্লিন রাখবেন। প্লিজ মনে রাখবেন, নিয়ত আমাদের সব কাজকে নষ্ট করে দেয়। ছবি তোলার সময় আপনার অন্তরে এই নিয়ত রাখবেনই না, এটা আমি ফেসবুকে পোস্ট দিব। আপনি রাখতে পারেন বাসায় গিয়ে আব্বা আম্মাকে দেখাবো, ঠিক আছে, আমি রাখতে পারেন আমি আবার স্মৃত সামনে অন্য সময় নিজে আবার দেখব, এটা আমি ফেসবুকে পোস্ট দিব উইদাউট এনি রিজন। হ্যাঁ, মানুষ জানলো আমি হজ করতে আসছি, এইটা জানানোর কোনো বিধান কি আছে আমাদের? ফেসবুকে একটা জিনিস কমনলি পোস্ট হয়, হজে যাওয়ার আগে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে যেতে হয়। এটা কোনো হাদিসই না। ক্ষমা সবার কাছে এমনি চাইতে হয়। এটা যে জীবনে হজে যাবে না, সে তাহলে কি জীবনে ক্ষমা চাইবে না? এটা এমনি চাইবো আমরা ক্ষমা। আমি যদি সত্যি কোনো আত্মীয় স্বজনের কাছে ভুল করে থাকি, তাহলে আমি এমনি ক্ষমা চাইবো, ভাই আমি তো ভুল করছি, আমাকে ক্ষমা করে দেন। কিন্তু হজে যাওয়ার আগে অনেকে যেটা করে, এবার আমি আমার নিকট স্বজনের ভিতরেই মহিলাদেরকে দেখছি, সে তার নাম ধরে যত ফুপু, মামি, চাচি, সবাইকে, যে জানতোই না, সবাইকে ধরে ধরে আমি তো হজে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দাও, আমি তো হজে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দাও। না, এটা আপনার বলার দরকার নাই। যারা ন্যাচারালি জানতে পারবে জানলো। যেমন ন্যাচারালি কেমন, আজকে আপনারা আসছেন, আমি জানতে পারতেছি, এটা ন্যাচারালি জানা। ওকে, আপনার এই কলিগ, যে বন্ধুর সঙ্গে আপনার 5 বছর ধরে কথা হয় না, হঠাৎ আপনি ফোনই দিলেন, দোস্ত আমি তো হজে যাচ্ছি, না দরকার নেই এটা বলার। বুঝতে পেরেছেন? নিয়তটাকে প্লিজ ক্লিন রাখবেন, এটা আপনার বলার দরকারই নাই। আপনি জাকাত দেওয়ার আগে কয়জনকে ফোন করে বলেন আমি কালকে জাকাত দিব? আপনি নামাজ পড়ার আগে কয়জনকে ফোন করে বলেন আমি একটু পরে আমি নামাজে যাচ্ছি দোস্ত? না। এই হজও তাই, আপনাকে ফোন করে করে বলতে হবে না, আত্মীয় স্বজনকে গণহারে জানাইতে হবে না। যারা ন্যাচারালি দেখা সাক্ষাৎ হয়ে গেছে তাকে আপনি বলতে পারেন। বা কেউ মনে করেন বলতেছেন, এই আমি অমুক জায়গায় একটু প্রোগ্রাম করব, তোমাকে দাওয়াত দেবো, তখন বলতে পারেন না আমি তো ওই সময় হজে থাকবো। ব্যাস, এটাকে ন্যাচারালি জানানো হলো, আগ বাড়িয়ে না। বুঝতে পারছেন? নিয়তকে কিন্তু পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখেন, আমি একটু আগে যখন বলতে যাচ্ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 7-8 বার উমরা করার তৌফিক, তার আগে আমি কি বলছি? আমি অহংকার করার জন্য বলছি না। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় কিন্তু মানুষ হজ করে আসার পরেও, শোনেন, হজ হয়ে গেল সঠিকভাবে, ধরে নিচ্ছি শিরক বিদআত কিচ্ছু কেউ করি নাই, 3-4 বছর কেটে গেল, এরপরেও আপনার হজ নষ্ট হইতে পারে। কথাটা একটু অদ্ভুত লাগতেছে না? হজ করে আসলাম ঠিকভাবে, শিরক বিদআত কিচ্ছু করি নাই, 3-4 বছর কেটে গেল, এরপরেও আমার হজ নষ্ট হইতে পারে? হ্যাঁ পারে। কিভাবে? এখন মনে করেন আপনার 3-4 বছর পরে মনে হইলো, বা 10-20 বছর পরে মনে হইলো, এখন তো বয়স হয়েছে, তো মানুষের একটু সামাজিক একটু মর্যাদা বাড়ছে, তো আমাকে একটা প্রোগ্রামের সভাপতি হিসেবে ডাকছে, তো আমি ওদেরকে বলে দিলাম, আচ্ছা শোনো, ওই আমার নামের ওখানে লিখে দিও
হাজি শিবলি মেহেদি। বুঝতে পারছেন? আপনি হজ করছেন 20 বছর আগে, এখন বার্ধক্যে চলে গেছেন, সমাজে একটু মান মর্যাদা বাড়ছে, আপনাকে কোন একটা প্রোগ্রামে সভাপতি হিসেবে ডাকছে, আপনি এবার বললেন, নির্দেশ দিলেন, লিখে দিও আমার নামটা হাজি শিবলি মেহেদি। বুঝতে পারছেন? 20টা বছর পরেও আপনার পূর্বে করা হজ নষ্ট হয়ে যেতে পারে। কারণ কি হচ্ছে, এখন হজটা কি করছি আমার নামের আগে হাজি বলার জন্য? কই, আমরা তো সবাই নামাজ পড়ি, আমরা তো বলি না নামাজি শিবলি মেহেদি, তাই না বিষয়টা? হ্যাঁ, তো এগুলো আমরা খেয়াল রাখবো। নিয়ত কিন্তু বিশুদ্ধ রাখাটা খুব গুরুত্বপূর্ণ। তো লাইভে দোয়া করা, এইটা আমি মাহফুজ ভাই, এইটা আমি এই ফেব্রুয়ারি মাসে আমি নিজ চোখে দেখলাম, লাইভে দোয়া করা। তাওয়াফ করতেছে সে, আমি আনফরচুনেটলি ইনিও মহিলা ছিলেন, আপনারা মহিলারা ভাববেন না যে আমি বোধহয় মহিলাদের দোষ ত্রুটি খুঁজে বের করি, নট অ্যাট অল। যেটা পুরুষরাও প্রচুর দোষ করে, আমি সেটাও বলবো। সেটা হচ্ছে, এই মহিলাকে আমি যেটা বুঝলাম, উনার আত্মীয় স্বজন উনাকে লিস্ট দিয়েছে যে আমার জন্য এই দোয়া করতে হবে। এখানেও বলে রাখি, কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে কোনো দোয়ার এজেন্সি নিবেন না, আপনি কোনো দোয়ার এজেন্সি না। ওকে, বুঝতে পারছেন? আমার জন্য এই দোয়া করো, আমার জন্য এই দোয়া করো, সেগুলো আপনি লিস্টে লিখতেছেন, ঠিক আছে, আমি আপনাদের সবার জন্যই দোয়া করব, এইটুকু বলে তাকে ঠান্ডা করে দেন। জি, আমি হচ্ছে যেটা করি যে আমি বলি আল্লাহ দোয়া করি যে আল্লাহ আমার কাছে কারা কারা দোয়া দিয়েছে তুমি জানো, তাদের যে নেক দোয়াগুলো, জি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দ্যাটস ইট। আপনি দোয়ার এজেন্সি হবেন না, অর্থাৎ তার স্পেসিফিক দোয়া। মানুষ আবেগে হয় কি, যখন কেউ যায় নিকট স্বজন, সে তারও যাওয়ার আকাঙ্ক্ষা, আমি মানছি তিনি পারছেন না, ঠিক আছে, কিন্তু তাই বলে তো আমরা এমন ভাবে আমল করতে পারবো না যেটা ইসলামে নাই, তাই না? বিষয়টা ইট ইজ প্রিটি মাচ সিম্পল, দ্যাটস ইট। উনি, ওই মহিলা কি করতেছিলেন, উনি, আমি দেখলাম মোবাইলে, উনি যে তাকে দোয়ার করার অনুরোধ করছেন, উনি তাকে হোয়াটসঅ্যাপে লাইভ ভিডিও কল দিয়েছেন, দিয়ে এবার মোবাইলটা উনি কাবাগরের দিকে ধরছেন, উনি কিন্তু তাওয়াফ করতেছেন এইভাবে, কাবাগরের দিকে ধরছেন, আর উনার কথার কথা ধরে নিচ্ছে, উনার বিয়ে হচ্ছে না অথবা ওনার সন্তান হচ্ছে না, উনি এখানে দোয়া করতেছেন। অর্থাৎ উনাকে উনি প্রমাণ দিচ্ছেন, তুমি যে আমাকে কাছে দোয়া চাইছিলা, হ্যাঁ, সেই দোয়াটা কিন্তু আমি রিয়েলি মসজিদুল হারামে এসে, কাবা ঘরের সামনে এসে তোমার জন্য দোয়া করলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথা শোনেন, এই মুহূর্তে এখানে বসেও বললেও আল্লাহ শোনেন, তাই না? আস-সামি'। আমাকে এইভাবে এখন লাইভে কল করে আমার আত্মীয়কে প্রমাণ দিতে হবে? আপনি যদি এই দায়িত্ব নেন, আপনার আবেগ নিয়ে কখন আপনি তাওয়াফ করবেন? আপনার 7টা চক্করের মধ্যে যদি 5টা চক্করই চলে যায় আত্মীয়দের দোয়া করা নিয়ে, আর 2 চক্কর দিবেন শুধু আপনার জন্য? প্লিজ আবারও বলি, এখনো যদি কেউ আপনাদেরকে বলে থাকে, দোয়ার একটা তালিকা ধরায় দিয়ে থাকে, নিয়েন না, ওটা নিয়ে যাবেন না। আপনার যেগুলো মনে পড়বে সেগুলোই দোয়া করবেন। হ্যাঁ, আমি এটা বলবো, নিজের জন্য আপনি দোয়ার তালিকা করতে পারেন, যেন আপনি ভুলে না যান, কিন্তু দোয়ার এজেন্সিশিপ নিয়েন না। ওকে, বুঝতে পারছেন কথাটা? দোয়ার এজেন্সিশিপ নিয়েন না, কারণ মানুষ দিন দিন যা করতেছে, লাইভে দোয়া করা, এগুলি সঠিক নয়, এগুলি সঠিক নয়। ইভেন আপনার বাবা মা বলতে পারে যে তুই যখন তাওয়াফে যাবি, ধরে নিচ্ছি যে আপনার বাবা মা আজ পর্যন্ত যায় নাই, আপনি যাচ্ছেন, ঠিক আছে, তাদের বয়স হয়েছে, সে বলতেই পারে, বাবা তুই যখন যাবি তাওয়াফ করবি, কাবা ঘরের সামনে গিয়ে আমাকে লাইভ ভিডিও কল দিস। এখনই শান্তভাবে বলবেন, আব্বা আম্মা এটা দরকার নাই, আমি আপনাদের জন্য প্রচুর দোয়া করব। আর এখন প্রয়োজনে বলেন, এখন ওখানে এই ভিডিও কল এগুলি নিষেধ করছে, ক্যামেরা ট্যামেরা কেড়ে নেয়, এগুলো রিস্ক নেওয়ার দরকার নাই, ঠিক আছে আব্বা আম্মা, আপনার জন্য আমি দোয়া করব। এখন তাদের হয়েছে কি, চোখে দেখে শান্তি পায়, তো বলেন যে এখন তো লাইভে মক্কা মদিনা ইউটিউবে এমনি দেখা যায়, আমার ক্যামেরা দিয়ে ওই সময় আলাদা করে তো দেখার কোনো ফায়দা নাই। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, ফায়দা আছে নাকি নাই, ঠিক আছে? ব্যাস, দ্যাটস ইট। বরং ফায়দা কোনটা, সন্তান তার বাবা মার জন্য দোয়া করবে, আর সেটার জন্য যে মক্কায় যেতে হবে তাও কিন্তু না, তাই না? এগুলো খেয়াল রাখবো আমরা। আর ওই যে হজের ভ্রমণের পূর্বে সোশ্যাল মিডিয়ায় গিয়ে আমরা সুন্দর করে ক্ষমা চেয়ে পোস্ট দিব না, একদমই দরকার নাই। ওকে, এগুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহর নির্দেশ সমূহকে সম্মান করে, নিশ্চয়ই এটি অন্তরের তাকওয়ার পরিচয়। এই যে আমি যে বারবার যেটা বলছিলাম, আমাদের আবেগে এভাবে করা যাবে না। আমি একটা লোককে দেখছি, তিনি কাবা ঘরের কাছ পর্যন্ত পৌঁছে গেছেন,
এইবার উনি ওনার মোবাইল বের করে উনি কাবা ঘরের এক কর্নারে চুমু দিচ্ছেন, হজরে আসওয়াদে না, অন্য কর্নারে, ঠিক আছে, ওই যে রুকনে ইয়ামিনী, ওইখানে উনি চুমু দিচ্ছেন। আমি দেখলাম এইভাবে মোবাইল ধরে উনি দেখতেছেন, উনি আবার দেখছেন যে আমার ঠোঁটটা কাবা ঘরে লাগছে কিনা, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। অন্য লোক বলতেছে, ওখানে পাকিস্তানি লোক ছিল, ও বলতেছে এ তু কিয়া কর রহে হ্যাঁ, দে মুঝে মোবাইল দে, মে তোরা ফটো খিচ রা হুঁ, ঠিক আছে, এইভাবে বলতেছে। তো মানুষ আরো যেটা করে শোনেন, আপনারা করবেন না, সেটা হচ্ছে টুপি, জায়নামাজ, ছোট বাচ্চার পোশাক, কাফনের কাপড়, মানে আমি একদিন মারা যাব, এখনই আমার কাফনের কাপড় ওইখানে গিয়ে কাবা ঘরে ঘষে আসে, টুপি কাবা ঘরে ঘষে নিয়েছে, মানে বরকতের আশায়। ওকে, তারপরে তার কোনো বেবি হয়েছে, সেই বেবির একটা ছোট জামা নিয়ে গেছে, হ্যাঁ, হয়তো বেবিটা এখন নানি দাদির কাছে রেখে গেছে, সে যাচ্ছে, সেটা ঘষে নিয়ে আসে। আর বিশেষ করে কাফনের কাপড়, এই কাজটা অনেকেই করে, যে একদিন মারা যাব, আমি এমন কাফনের কাপড় পরতে চাই যেটার সঙ্গে কাবা ঘরের স্পর্শ আছে। এমন কোনো হাদিস কোরআন নাই। ভাই, কাফনের কাপড়টা আমাকে জান্নাতে নিবে না, কবরের আযাব থেকে রক্ষা করবে না। বুঝতে পারছেন? আমাদের আমল, তাই না? কাফনের কাপড়টার এখানে ভ্যালু নাই, এটার কাফনের কাপড় অন্য কারণে দেওয়া হয়েছে। সুতরাং ওখানে কাফনের কাপড়ে নিয়ে গিয়ে কাবা ঘরে ঘষে আসা, ও জমজমের পানি দিয়ে ধুয়ে আনা, এগুলোর কোনো ফায়দা নাই। বরং জমজমের পানি আপনাকে ওখানে পান করতে হবে। জমজমের পানি দিয়ে আমাদের জামা কাপড় ধুইতে হবে না, কি করতে হবে? পান করতে হবে। এবং পান করতে হলে আপনি নিয়ত করেন আপনি কি জন্য পান করছেন, দ্যাটস ইট। যে নিয়তে পান করবেন সেটা পাবেন। আলহামদুলিল্লাহ, আমিও, আমার একটা অসুখ ছিল, আমি 5 বছর ধরে সেই অসুখে ভুগেছি। সংক্ষেপে বলি, 2017 সালে ওমরা করতে গিয়ে অসুখটা আমার ওখানে হয়। ওখানে 2টা হাসপাতালে গিয়েছি, খেয়াল করেন, হাসপাতালে যেতে হয়েছে, এমনি অসুখ না যে ফোন করে ডক্টরের ওষুধ নিয়ে খেয়ে নিলাম। তারপরে ওটা আমার কিওর হয় নাই, ওমরা করে চলে আসছি। 5টা বছর ধরে আমি ওই অসুখে ভুগতেছিলাম। আমি মেনেই নিছিলাম যে ঠিক আছে, এভাবেই চলবে। হয় না, আমাদের অনেক কিছু আমরা কিন্তু মেনে নেই, তাই না, যে হ্যাঁ আমার এই শারীরিক সমস্যাটা নিয়েই থাকতে হবে। আবার 5 বছর পর মাঝে করোনা গিয়েছে, তখন ওমরা হয় নাই। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আবার ওমরা করার তৌফিক দিলেন, ঠিক ওমরায় যাওয়ার আগে আগে অসুখটা আমার আবার বেড়ে গেল। আমি একটু ভয় পেয়ে গেলাম যে না, আমি অসুখ নিয়ে কেমনে যাব। ডক্টর দেখালাম, ডক্টর বললেন যে আপনার তো ইনফেকশন হয়ে গেছে, এটা অপারেশন করতে হবে। আমি বললাম ওয়েট এ মিনিট, 2 সপ্তাহ পরে আমার ফ্লাইট, আমি আমার স্ত্রী এবং কন্যাদের মাহরাম, আমি ক্যান্সেল হওয়া মানে ওরা 2জন 3জন যেতে পারতেছে না, লক্ষ লক্ষ টাকা লস, আর একটা আবেগ জড়িত আছে, কি করব আমি? বলে এটা তো আপনার সিদ্ধান্ত, কিন্তু আপনার এক্সট্রিম পর্যায়ে গেছে, আপনার এটা অপারেশন করতে হবে। অপারেশনে কয়দিন হাসপাতাল থাকবে? বলে ম্যাক্সিমাম 2 দিন, ছোট্ট অপারেশন। আমি আর মানে বুঝলাম না কি করব। আমি শেষে আসলে আল্লাহর কাছে চেয়ে আমি ওমরায় রওনা দিলাম। ওই বছরের চাইতে আমি বেশি জমজম পানি আর কোনো বছর খাই নাই। আমি প্রতি 5 ওয়াক্ত সলাতে পেট ভরে জমজম পানি খাইছি মসজিদের জমজমের সোর্স থেকে, ঠিক আছে? 5 ওয়াক্ত সলাতে, কোন কোন সলাতে আমি এত বেশি পানি খাইছি আমার ওই বেলার খাবারই খাইতে হয় নাই, বুঝছেন? এই মোটামুটি কি বলবো 7, 8, 9 গ্লাস পর্যন্ত পানি খাইছি। আমার উদ্দেশ্যই ছিল আল্লাহ তুমি আমাকে রোগ থেকে মুক্তি দাও। জমজম পানি এত খাইছি, আমি বোতলে ভরে ভরে হোটেলে নিয়ে আসছি, যে আমি হোটেলেও নর্মাল পানি খাবো না। সুবহান আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওই অসুখ থেকে এমন ভাবে মুক্তি দিলেন যে এটা চিহ্ন পর্যন্ত নাই, চিহ্ন পর্যন্ত নাই। না, অপারেশন তো দূরের কথা, চিহ্নই নাই, কিচ্ছু করতে হয় নাই, বিলিভ মি। সুতরাং আমি আপনাদেরকে বলবো, বাই দ্য ওয়ে, এটা শুধু জমজমের পানি শুধু শারীরিক সমস্যার জন্য পান করতে হবে তা কিন্তু নয়। হাদিসে আসছে যে যেই নিয়তে করবে। সো আমাদের অনেক প্রবলেমস আছে, এভরি হিউম্যান হ্যাজ লট অফ প্রবলেমস। এটাই তো আমাদের পরীক্ষা, তাই না? শারীরিক, মানসিক, রিলেশনশিপ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, সন্তানের গ্রোয়িং আপ, এনিথিং, এনি প্রবলেম, আপনি নিয়ত করে খান, আকুল নিয়তে খাবেন। আল্লাহ একমাত্র দেওয়ার মালিক, এগুলো মাথায় রেখে খাবেন। মদিনায় গিয়ে রাসূলুল্লাহর কাছে চাইবো না, ওকে, খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো আচ্ছা, এটা ছিল আরো কিছু আলোচনা। ঝুঁকিপূর্ণ এবং বিভিন্ন বিশৃঙ্খল আচরণ, নিরাপত্তার বিভিন্ন নির্দেশ থাকে, মসজিদুল হারাম বলেন, মসজিদে নববীতে বলেন, ওগুলো আর কি খেয়াল রাখবেন। আর দরজা বা সিঁড়ি আটকে রাখবেন না,
ওখানে কিন্তু এসকেলেটর থাকে অনেক জায়গায়, এখানে অনেক সময় ভিড় হয়, একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, এই এসকেলেটরের জায়গায়, এবং অনেক ভিড়ে চিৎকার চেঁচামেচি এগুলো কিছুই করা যাবে না। আর সলাৎ শেষে দ্রুত বের হওয়ার চেষ্টায় কিন্তু ভিড় তৈরি হয়, বিশেষ করে ফজরের সলাতের পর আর এশার সলাতের পর প্রচন্ড ভিড় হয়, সবাই হোটেলে ফিরবে। হ্যাঁ, এত ভিড় হয় যে লিটারেলি আপনার সাথে আর এক সামনের জনের আসলে এক বিগ গ্যাপ থাকবে এরকম, অথবা থাকবেই না, এতটা ভিড় হয়। তো এগুলো খুবই আমাদের দক্ষতার সাথে ইয়া করতে হবে। আচ্ছা, মিনার তাঁবুতে একটা জিনিস ঘটনা ঘটে, ওখানে তো কয়েকদিন থাকতে হয়, তো ওই কয়েকদিন থাকতে থাকতে না একটু হোমলি হোমলি পরিবেশ ফিলিংস চলে আসে। তখন আননেসেসারি ওই একটু গসিপ গুজব, এবং গসিপ গুজব মানে আসলে গিবত, এগুলো করা যাবে না ভাই। গিবত এমন ডেঞ্জারাস বিষয়। হ্যাঁ, চুপ থাকবেন, বেশি বেশি জিকির করেন, আল্লাহর কাছে দোয়া করেন প্রচুর। দোয়া কিন্তু আরবিতে করতে হবে এমন কোনো কথা নাই। এটা অনেকে ভুল বোঝে যে আমি তো অনেক দোয়া মুখস্থ করি নাই, আরবিতে কত সুন্দর সুন্দর দোয়া আছে। ভাই, যেগুলো জানেন আরবিতে পড়েন, যেগুলো জানেন না আপনার নিজের ভাষায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ভাষা সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ভাষা জানেন, এবং যেটা আপনি বুঝে বুঝে যেই দোয়া করতে পারেন সেই দোয়াটাই উত্তম। এখন আরবিতে করলেন, কথার কথা আমরা ছোটবেলায় আমাদেরকে শেখানো হয়েছে রব্বি জিদনি ইলমা, পড়ার আগে পড়তে হয়। কোনোদিন শেখায় নাই রব্বি জিদনি ইলমা এই তিনটা শব্দের মানে কি। আমরা ছোটবেলায় পড়তাম এই মাথা দুলাতে দুলাতে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, তারপরে পড়া শুরু করলাম সায়েন্স, ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান। রব্বি জিদনি ইলমার মানেই জানলাম না, তাহলে চাইলামটা কি? ঠিক না? এই জন্য বলবো আপনি বাংলাতেই দোয়া করেন, বুঝে বুঝে আপনি কি দোয়া করতেছেন। ওকে, হ্যাঁ, আরবিতেই দোয়া করতে হবে এমন কোনো কথা নাই। এগুলো বোধহয় আলোচনা করে ফেলেছি। হ্যাঁ, অনেকের যাদের ঠান্ডার সমস্যা আছে ওখানে ঠান্ডা জমজম এগুলো, এবং নট কোল্ড এরকম জমজমও থাকে। আপনি যদি আপনার ঠান্ডা সমস্যা হয়, নট কোল্ড ওই সোর্স থেকে পানি খাবেন। হ্যাঁ, আদারওয়াইজ ঠান্ডা খেয়ে অনেকে গলা ভেঙে যায়, গলা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো এগুলো আর কি খেয়াল রাখতে হবে। খাবার অপচয় একদম করবেন না। আর অনেকে সফট ড্রিঙ্কস অনেকে খাওয়ার অভ্যাস থাকে, ওখানে গিয়ে এগুলো একটু পরিহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা খাও এবং পান করো, তবে অপচয় করো না, তাই না? কুলু ওয়াশরুবু ওয়ালা ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা তুহিব্বুল মুসরিফিন। নিশ্চয়ই তিনি অপচয়কারীকে পছন্দ করেন না। কোরআনে যত আয়াত আছে যে আল্লাহ কাকে পছন্দ করেন আর কাকে পছন্দ করেন না, এগুলো আয়াত শুনলেই কিন্তু আমাদের একটু সচেতন হওয়া উচিত, সো দ্যাট আমি ওই পছন্দের তালিকায় থাকতে পারি, অথবা তার যেটা পছন্দ নয় সেখান থেকে যেটা নিজেকে বিরত রাখতে পারি। ওকে, সিম্পল। দেখেন ওই যেটা বললাম ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি, তেমনি আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। এটা কি আল্লাহ আমাদেরকে মানে বিনয়ী হয়ে আমাদেরকে অনুরোধ করছেন? আল্লাহকে আমাদেরকে অনুরোধ করছেন, আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। তা আমি বলবো কি, হজের সফরে আজকে যত আলোচনা করব সবগুলি আপনাকে করতে পারতেই হবে, নট নেসেসারি, কিন্তু আপনি কোনো একটা দুইটাতে ফোকাস দিতে পারেন। বুঝলেন? এমনও হতে পারে আজকে যত কিছু আলোচনা করছি এর অনেকগুলো আপনি অলরেডি ইমপ্রুভড, আপনার ওগুলো নিয়ে কোনো সমস্যা নাই, আপনি অযথা রেগে যান না, ধরে নিচ্ছি আপনি অযথা ঝগড়াঝাটি করেন না, কিন্তু হতে পারে আপনার ভিতরে খাবার অপচয়ের প্রবণতা আছে, হতেই পারে। তাহলে আপনি এদিকেই ফোকাস দেন যে না আমি এগুলো করব না। আমি এবার দেখলাম একজন মুরব্বীকে, উনি কোন দেশের ছিল আমি জানি না, ওখানে ওই ফুড কোর্ট আছে, তো বিশেষ করে ওই যে কিছু ওয়াক্তের নামাজের পর পর, যেমন আপনার জোহরের পর লাঞ্চ খাওয়ার একটা তাগাদা আসে, এশার পর ডিনার খাওয়ার একটা তাগাদা আসে। তাড়াতাড়ি হোটেলে না পৌঁছতে পারলে, মানে যেগুলো ফুড কোর্ট টাইপের, আপনি জায়গাই পাবেন না। তো যাই হোক, আমি অনেক কষ্টে টষ্টে একটা টেবিলে পেলাম একজন বয়স্ক লোক, আমার থেকে আরো 20 বছর বেশি বয়স্ক হবে, উনি বসে সুন্দর করে খাচ্ছে সামান্য একটু খাবার। তো আমি ওনার ওই টেবিলে জাস্ট একটু ইশারায়, ওই যেহেতু অন্য ভাষা, ইশারায় বললাম যে আমি কি বসতে পারি? ও বললো বসো। আমি বসলাম। আমি আবার যেটা খাবারটা কিনেছিলাম আমার জন্য সাফিসিয়েন্ট, বরং একটু অতিরিক্তই হয়। তা আমি করলাম কি, ওটাকে অর্ধেক করলাম, ভাবলাম ওনার সঙ্গে একটু শেয়ার করি, ওনার খাবারের পরিমাণটা খুবই কম। তা আমি ওনাকে একটু ঠেলে আগায় দিলাম যে এটা আপনি খান। হ্যাঁ, তো উনি আবার সুন্দরভাবে বললো যে না, মানে ওটাই ওনার জন্য যথেষ্ট, যেটা ওনার ছিল। উনি আর নিলেন না। যেহেতু উনি নিলেন না, আমি আর ফোর্স করি নাই। আর যেহেতু ভাষায় কথা বলছি না, আমরা পুরোপুরি ইশারা, ঠিক আছে? হ্যাঁ,
তা আমি আবার নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, আমি দেখলাম উনি ওনার খাবারটা খেয়ে এমন সুন্দর করে মুখ টুক মুছে খাবারটা ফোল্ড করে, ওই যে বাকি পেপার, এইবার উনি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। এবং মনে হইলো কি, বিশ্বাস করেন, ওনার চেহারার দিকে তাকায় আমার মনে হলো যে উনি যেন আল্লাহকে বলতেছেন, আল্লাহ এই খাবার খাওয়ার যোগ্য আমি না, তুমি আমাকে খাওয়াইলা। মানে ওনার চেহারা দেখে আমার এরকমই মনে হচ্ছে, বুঝলেন? আল্লাহ, আমার কোনো যোগ্যতাই নাই এই একটা বেলার খাবার আমি পাইতে পারি, তুমি আমাকে পরিতৃপ্তির সাথে খাওয়াইছো। সেদিন থেকে আমি দেখলাম যে আসলেই তো, এই যে আমি একটু আগে এক ঢোক পানি খাইলাম, আমার কি এই ফিলিংস আসছে, আল্লাহ আমার এই পানিটা পান করার যোগ্যই আমি না, তুমি দয়া করে আমাকে দিছো। আমরা অনেক সময় হয় না, অনেক কিছু, হ্যাঁ আমি মাস্টার্স পাস, আমি অমুক ডিগ্রিধারী, আমি এত বছর, আমি একটা কোম্পানির সিইও, এইটুকু তো আমার যোগ্যতা, তাই না? আসলে কি আল্লাহর নিয়ামতের তুলনায় আমাদের আসলে কি কোনো যোগ্যতা আছে? বুঝতে পারছেন বিষয়টা? আমরা যারা হজে যাব, উমরা যাব, বিশ্বাস করেন নিজেকে গরিব ফকির মনে করবেন, ভিক্ষুক মনে করবেন। বিলিভ মি, অন্তর থেকে অহংকার দূর করে দেন। আপনি 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 আমি একজন ভিক্ষুক। আমাদের চোখের সামনে ভিক্ষুক দেখি না? একটা ছেঁড়া জামা পরে 2টা টাকা চায়, 10টা টাকা চায়, আমরা অনেক সময় তাচ্ছিল্য করি, তাই না? যাও তো এখন এখান থেকে, বলে ফেলি। কিন্তু আপনি ওই মুহূর্তে এটা ভাববেন, আপনি যদি এবার দেখেন সেই লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সেই তার সামনে আমি গিয়েছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে, কানতে কানতে আমি হাজির, আমি দরিদ্র, আমি ভিক্ষুক, আমি ফকির। আল্লাহ, তুমি এখন আমাকে আমাকে অন্ধ করতে পারতা, বোবা করতে পারতা, ল্যাংড়া করতে পারতা, লুলা করতে পারতা, কিচ্ছু করো নাই। আমি আমি তারপরে কত অকৃতজ্ঞ, তোমার কোনো বিধান ঠিক মতো মানি নাই। আল্লাহ, আজকে আমি আসছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যতবার বলবেন খালি ভাববেন যে আল্লাহ আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দাও, তুমি আমাকে কবুল করো, আমি ভিক্ষুক, আমি ফকির, আমি এই হজের সফরে অনেক দোয়া করব আল্লাহ, কিন্তু আমি অনেক দোয়া ভুলেও যাব, আল্লাহ তুমি আমার ভুলে যাওয়া দোয়াগুলিকেও কবুল করো। সত্যি আমি ভুলে যাই, আমি দেখছি আপনি অনেক প্ল্যান করছেন, এখন আপনি ওখানে গিয়ে অনেক দোয়া মনেই পড়বে না। হ্যাঁ, নিজেকে ভিক্ষুক ফকির মনে করবেন, বিশ্বাস করেন আপনি উপকৃত হবেন, আপনি উপকৃত হবেন। ওকে, এগুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। জি ভাই। রাইট। হুম হুম। হ্যাঁ, রাইট। এখানে সত্য এটা, আমাদের ঢাকাতে যেমন সব বাসের সঙ্গে ড্রাইভার আছে, অতিরিক্ত হেল্পার আছে, যারা আসলে নিজেরা লাগেজ ভিতরে ঢুকে একদম সেট করে দেয়, ওখানে এটা নাই। আপনি একটু প্রথমবার যারা যাচ্ছেন একটু অবাক হবেন, কিরে ভাই বাস এত গর্জিয়াস, হ্যাঁ, কি নোবডি ইজ হেল্পিং মি, আমি না আল্লাহর মেহমান হাজি, নোবডি উইল কাম টু হেল্প ইউ আনলেস অ্যামং ইয়োরসেলফ। ঠিক আছে? তো এখন আমি জানি মহিলাদের জন্য বেশি কষ্টকর হবে, লাগেজগুলি ভারী হতে পারে, আপনাদের সাথে পুরুষ সে চেষ্টা করবে। এখানেই আমি বলবো অন্য পুরুষ যারা আছেন, ট্রাই টু টেক দ্য অপরচুনিটি। ভাই আল্লাহ, সৌদি আরবের রাস্তা এত পরিষ্কার, এখানে কাঁটাযুক্ত ডাল পাচ্ছি না যে আমি ফেলে দিয়ে ওই সাহাবীর মতো বা ওই লোকের মতো ক্ষমা পেয়ে জান্নাত পেতে পারি। কিন্তু আল্লাহ, আমি আমার সাথীর একজনের লাগেজ আমি তুলে দিছি, তার কষ্ট দূর করছি, আমি তোমার জান্নাত চাই। এমনও হইতে পারে আল্লাহ হাসবেন, আরে ও কাঁটাযুক্ত ডাল পায় নাই, ও লাগেজ তুলে দেওয়ার বিনিময়ে আমার কাছে চাইছে। জান্নাতের মালিক কে? উনি যদি আপনার একটা কাঁটাযুক্ত ডাল ফেলে দেওয়ার কারণে, কুকুরকে পানি পান করানোর কারণে, আপনার লাগেজ তুলে দেওয়ার কারণে উনি যদি জান্নাত দিতে চান, আপনার আমার কিছু করার আছে? বুঝতে পারছেন? প্রতিটা কাজের বিনিময়ে জান্নাত চাবেন, প্রতিটা কাজের বিনিময়ে জান্নাত চাবেন। মনে রাখবেন, সওয়াবের আশা করতে হবে, সওয়াবের আশা ছাড়া কোনো ভালো কাজ করবেন না। কথাটা শুনতে একটু উইয়ার্ড লাগতে পারে, কিন্তু মুসলিমরা এই ক্ষেত্রে স্বার্থপর। আমরা সওয়াবের আশা ছাড়া কোনো কাজ করি না। না আমার ভালো কাজ করতে ভালো লাগে না, এটা কোনো গর্বের কথা না। মানে কি আপনার সওয়াব দরকার নাই? বুঝলেন বিষয়টা?
আপনার সওয়াব দরকার নাই। আপনি যে সওয়াবের আশা ছাড়া কাজ করে সে অহংকারী, মনে রাখবেন। অর্থাৎ তার এত অহংকার, তার সওয়াব লাগবে না। ওকে, না আমি এমনি ভালো কাজ করি, এটা আমার হ্যাবিট। নো, তাহলে আপনি ভাই লুজার। আপনি জীবনে অনেক টাকাও খরচ করলেন, সময় খরচ করলেন, ভালো কাজ করলেন, কিন্তু আসলে আপনি কিছুই পাইলেন না। আরো নিকৃষ্ট উদাহরণ দেই, নিকৃষ্ট উদাহরণ। আমরা টয়লেটে ঢুকি কি বাম্পা দিয়ে, তাই না? দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আর টয়লেট কাজ শেষ করে বের হই কি ডান পা দিয়ে, গোফরানাক, তাই না? এটার বিনিময়েও জান্নাত চাই। আমি বাম পা দিয়ে ঢুকছি আর ডান পা দিয়ে বের হইছি, কেন? এটা কি আমার জাস্ট নিজের ইচ্ছা? তা তো না। আমরা একটা হাদিস শিখেছি, ঠিক না? এটা রাসূলুল্লাহ বলেছেন। তাহলে বাম পা দিয়ে টয়লেটে ঢোকা আর ডান পা দিয়ে বের হওয়া প্রকারান্তে আমি আসলে কি করলাম? আল্লাহর পাঠানো মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বলা একটা সুন্নাহ হাদিস, সেটাকে আমি আমার নিজের জীবনে বাস্তবায়ন করলাম না? চেইনটা দেখছেন? আমি আসলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলাম। এটার বিনিময়ে আমি আল্লাহর কাছে কি চাই? জান্নাত চাই। বিশ্বাস করেন, আপনারা হাসবেন না, ভাববেন না আরে ভাই আমি হজ করে জান্নাত চাই, এটা মানায়, কিন্তু টয়লেটে ঢুকলাম আর বের হলাম এটার জন্য জান্নাত চাবো? ইয়েস, উই শুড বি দ্যাট মাচ চাইল্ড। মানে শিশুরা যেমন অনেক বাহানা ধরে না, অনেক বায়না ধরে না, আল্লাহর কাছে আমরা তেমনই হব। হ্যাঁ, আমি হজ করেও জান্নাত চাই, টয়লেটে ঢুকে এবং বের হয়েও জান্নাত চাই। কারণ আল্লাহ, তুমি একজনের ডাল সরাই দিছে এই জন্য জান্নাত দিছো। একজন কুকুরকে পানি পান করাইছে অথচ সে পতিতা ছিল, তুমি তাকেও জান্নাত দিছো ক্ষমা করে। আল্লাহ আমিও চাই। বেশি সময় নিয়ে ফেলতেছি? মসজিদের জামাত হচ্ছে 4টায়, শেষ করার পর আমরা সালাত এখন কটা বাজে? এখন 5 মিনিট আছে। ও আচ্ছা, নামাজ পড়ে এসে কন্টিনিউ করব। মসজিদটা কোথায়? নিচে আমাদের নিচে। ও, তা আমরা নিচেই যাব। আচ্ছা ঠিক আছে। নামাজ পড়ে এসে হ্যাঁ, তাহলে অবশ্যই আমরা তাহলে জামাতটাই করে আসি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এই মুহূর্তেই আমি পজ দিলাম, আমরা তাহলে পুরুষরা চলে যাই, সালাতটা আদায় করে আসি।